হাই গাইস, আমি বাপ্পি। আজকে একটি ছোট্ট অ্যাকর্ডিয়ন প্লাগইন নিয়ে আপনাদের সামনে আসছি। যদিও আমি তেমন কোনো এক্সপার্ট না, এটা আমার প্রথম প্লাগইন। প্লাগইন বানানো শিখতেছি। কিছুদিন আগে ইউটিউবে এক বড় ভাইয়ের কাছ থেকে একটা টিউটোরিয়াল দেখলাম। সো আমি যেটা তৈরি করেছি সেটা হচ্ছে একটি সাধারণ একটি অ্যাকর্ডিয়ন, জাস্ট লাইক দিস, ইটস ভেরি সিম্পল। সো আপনারা যারা এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি পেলে দয়া করে আমাকে জানাবেন, যাতে আমি এটা আরও ভালো করতে পারি, আরও ভালোভাবে শিখতে পারি। ওকে, তো এখন আমরা একটু HTML এর দিকে একটু চোখ বুলাই। এই পুরো পার্টটাকে আমরা রেখেছি হচ্ছে এই ডিভ আইডি অ্যাকর্ডিয়নের ভিতরে। আমরা একটা আইডি ডিক্লেয়ার করেছি যার নাম দিয়েছি হচ্ছে আপনার অ্যাকর্ডিয়ন, আর প্রত্যেকটা পার্টকে এক একটা ইউএল এরপর এলআই এর ভিতরে রাখা হয়েছে। যে টাইটেলটা শো করতেছে সেটা আমরা রেখেছি H3 এর ভিতরে, আর এরপরে এটা ক্লিক করলে পরে যে প্যারাগ্রাফটা আমরা দেখতে পাচ্ছি সেটা রাখা হচ্ছে পি ট্যাগের ভিতরে। সো শুরুতে পেজটা যখন লোড হচ্ছে তখন কিন্তু আমাদের পি ট্যাগগুলো যেহেতু দেখাচ্ছে না, তাই আমরা সিএসএস দিয়ে ডিসপ্লে নান করে রাখা হয়েছে, যে অ্যাকর্ডিয়ন ইউএল এলআইপি ডিসপ্লে নান, এবং ব্যাকগ্রাউন্ডে একটা সলিড কালার, তারপর সাদা কালার দেওয়া হয়েছে, ব্লা ব্লা ব্লা। তদ্রূপ H3 তো একটি ব্যাকগ্রাউন্ড কালার, কার্সর পয়েন্টার বা অন্যান্য আর যা যা লাগে স্টাইলিং এর জন্য সেগুলো আর কি করা হয়েছে। তো আমরা এখন যাই একটু প্লাগইনের দিকে। প্লাগইনের শুরুতে আমাদেরকে যে কোয়ারি র ফাইলটা আমাকে ইনক্লুড করে নিতে হবে। এরপরে হচ্ছে আপনার যে অ্যাকর্ডিয়ন ডট জেএস নামে যে প্লাগইনটা আমি তৈরি করেছি সেটাও এখানে ইনক্লুড করে নিতে হবে। এটা খুবই ছোট এবং খুবই সিম্পল একটি প্লাগইন। তো আমরা সেই প্লাগইনটার দিকে একটু তাকাই। শুরুতে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফাংশন, ভিতরে হচ্ছে ডলার সাইন, এটা হচ্ছে আপনার প্লাগইন ডিক্লেয়ার করার নিয়ম যতদূর আমি জানি। এরপরে হচ্ছে আপনার ফাংশনের নাম ডলার ডট এফএন ডট জে অ্যাকর্ডিয়ন ফাংশন। এরপরে দিস ডট ইজ ফাংশন, অর্থাৎ যে কয়টা আর্গুমেন্ট আমার এখান থেকে পাস করা হচ্ছে তার প্রত্যেকটার জন্য দিস ফাইন্ড ইউএল ফাইন্ড এলআই, অর্থাৎ আমি যদি এখান থেকে অ্যাকর্ডিয়ন আইডিটা পাস করি তাহলে যে অ্যাকর্ডিয়নের পরে ইউএলটা নিলাম, তারপর এলআইটা নিলাম, সেটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম যেটা হচ্ছে অবজেক্ট নামে, ওবিজে নামে। সো ওবিজে নামে এটার ভিতরে রাখলাম। এরপর আমি ফাইন্ড করতেছি এই যে আমার অবজেক্টটা আছে এর পরে যে H3-তে আছে, অর্থাৎ টাইটেল 1 অর টাইটেল 2 অর টাইটেল 3, when this is clicked then আরেকটা ভেরিয়েবল আমি রাখলাম যার নাম হচ্ছে টার্গেটের ভিতরে আমি রাখছি দিস নেক্সট পি, অর্থাৎ H3 এর পরে যে পিটা আছে সেই অবজেক্টটাকে আমি রাখছি হচ্ছে টার্গেটের ভিতরে। এরপর যেটা চেক করছি সেটা হচ্ছে যদি টার্গেটের সিএসএস ডিসপ্লে ব্লক হয় তাহলে সেই পিটাকে স্লাইড আপ করবে, অর্থাৎ অন্যান্য যতগুলো পি ট্যাগ ওখানে আছে সবগুলো স্লাইড আপ করবে, এবং ওই যে H3-তে ক্লিক হয়েছে তারপরে যে পি ট্যাগটা আসছে, অর্থাৎ যেটা আমরা রাখছিলাম হচ্ছে টার্গেটের ভিতরে, সেইটা স্লাইড ডাউন করবে। অর্থাৎ যে H3-তে শুধুমাত্র ক্লিক হচ্ছে তার পরবর্তী পি ট্যাগটাই স্লাইড ডাউন করবে। যখন সেটা স্লাইড ডাউন করবে তখন সেটা স্বভাবত ডিসপ্লে ব্লক হয়ে যাবে। এই জন্য শুরুতে এই কন্ডিশনটা আর কি দেয়া আছে, যদি ডিসপ্লে ব্লক না হয় তাহলে এই ঘটনাটা ঘটবে, আর যদি ডিসপ্লে ব্লক হয় তাহলে যেটা ছিল সেটা হাইড হয়ে যাবে। জিনিসটা এরকম, যখন আমি ক্লিক করতেছি দেখেন আপনারা এখানে কিন্তু আমার পি ট্যাগের ডিসপ্লে নাম করা আছে। এই যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পি ট্যাগের ডিসপ্লে নাম, সো ডিসপ্লে নট ব্লক। সো অ্যাট ফার্স্ট কিন্তু এটার ভিতরে ঢুকতেছে, যখন আমি ক্লিক করতেছি ক্লিক করার পরে সাথে সাথে কিন্তু পি ট্যাগের ডিসপ্লে ব্লক হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যদি এর পরে টাইটেল অন আবার যদি হিট করি দেন এটা আবার স্লাইড আপ হয়ে যাবে। এই জন্যই এই ছোট কাজটুকু করা হয়েছে। এরপরে হচ্ছে আমরা ইন্ডেক্স পেজ থেকে জাস্ট এই প্লাগইনটা কল করে দিলাম আইডি অ্যাকর্ডিয়ন দিয়ে। আমি যদি এখানে অ্যাকর্ডিয়ন আইডি ইউজ না করে আমি অন্য যে কোনো আইডি ইউজ করতে পারি, সাপোজ টেস্ট করলে আমাকে তাহলে সিএসএস কিছুটা চেঞ্জ করতে হবে। এখানে টেস্ট করে দিতে হবে, এখানে টেস্ট, এবং ফাংশনটা কল করার সময় আমাকে টেস্ট হিসেবে কল করতে হবে। দেন আমি আবার যদি রিফ্রেশ করি সেম। সো ভাইরা আপনারা একটু দেখেন, যদি এর ভিতরে কোনো ভুলভ্রান্তি থাকে বা আপনাদের যদি কোনো সাজেশন আমার কোনো উপকারে আসে, প্লিজ লেট মি নো। I will be very grateful to you. Thank you.